আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাই আমার অন্তর থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তো আশা রাখি আল্লাহর রহমতে সবাই ঈদুল আজহার নামাজ পড়বেন, কুরবানি করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবাই প্রার্থনা করবেন, সবাই অনুরোধ করবেন যে আল্লাহ পাক যাতে আমাদের সারা পৃথিবীর মানুষকে যাতে হেফাজতে রাখে, যারা বেমারি আছে, যারা ঋণী আছে, যারা হয়তো হসপিটালে আছে, যারা বাড়িতে বসে আছে খুব অসুস্থ, তাদেরকে যাতে আল্লাহ পাক বেমার আজার থেকে হেফাজত করে। বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন এবং নিজের মা বাবা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে একটা কথা বলি, তো বহুত মানুষ এরকম, অনেকেই এরকম পাওয়া যায় যে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে না, কিন্তু সেইটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। সেই হিংসা কিনা আমাদেরকে ছেড়ে দিয়ে একজন আরেকজনকে মোহাব্বত করতে হবে। তার কারণ হাদিসে বলা আছে সবচেয়ে অপরাধ হইল যে নিজের আত্মীয়র সাথে যোগাযোগ ছিন্ন করা, তাদের সাথে কথা না বলা। যদি হয়তো একজন বুঝতে পারে নাই, কিন্তু আপনি তো জ্ঞানী, আপনি তো বুদ্ধিমান, আপনি তো শিক্ষিত, আপনি কথা বলবেন। ভাই, অহংকার করে কি হবে? দুনিয়াতে আমরা কয়দিন থাকবো? আমাদের তো কবরে যেতেই হবে। তার কারণ আমাদের এই কথাটি দুনিয়াতে রয়ে যাবে। আমাদের অহংকার এগুলার সব বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে একদিন। তাই আমরা সমস্ত অহংকার বাদ দিয়ে আমরা যাতে একে অন্যকে মহব্বত করি, আত্মীয় স্বজনের বান্ধন থেকে আমরা যাতে দূরে সরে না থাকি, সবাই যাতে একজন আরেকজনের উপকার করনেওয়ালা হয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, তো আজকে আবার অন্তর থেকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে দুইটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। ইতিমের মাথায় যদি হাত বুলাইয়ে দেওয়া যায়, সব থেকে বেশি সওয়াব পাওয়া যাবে। আর আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও যদি খুশি করা যায়, আপনারা অধিক সওয়াবের অধিকারী হবেন। আর সকালবেলায় যাতে আমরা অন্য অন্য কাজ থেকে একটু বিরত রেখে পাক সাফ হয়ে নতুন কাপড় পরিধান করে যাতে সকাল সকালে আমরা ঈদগাহে যেতে পারি। তার কারণ এইটি তো কুরবানির ঈদ, ঈদুল আজহার ঈদ। এটা তো তাড়াতাড়ি কুরবানি করা লাগবে। সেই জন্যে আমরা বাড়িতে অবহেলার সময়কে অপব্যয় না করে আমরা যাতে অতি সত্বর ঈদগাহে এসে উপস্থিত হই আর সবার থেকে বেশি সওয়াব হাসিল করার জন্য যাতে চেষ্টা করি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক এবং আমার জন্য খাস করে দোয়া করবেন, আমাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সারা উম্মার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আমার বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে আমি ঈদুল আজহার পবিত্র সন্ধিক্ষণে আপনাদেরকে দাওয়াত জানাই। ইনশাআল্লাহ পারলে আমার বাড়িতে আসবেন।